বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু, যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি রিং বিট পদ্ধতিতে আখ চাষ করেছি। আর দেখুন, এরা প্রথমবারের মতো গোড়ায় পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর প্রতিটি রিংয়ের ভিতরে দেখুন কি পরিমাণ আখ রয়েছে। প্রত্যেকটি রিংয়ে আখ রয়েছে প্রায় 40-50, অর্থাৎ কোনো একটা রিংয়ে 30-এর নিচে আখ নেই। পরিষ্কারের আগে এরকম এখন পরিষ্কারের কাজটা চলছে। আর দেখুন কি পরিমাণ ফলন হয়েছে প্রতিটা রিংয়ের ভিতরে। এখন আপনাদের দেখানোর বিষয় যে এক একটি রিংয়ে কি পরিমাণ আখ হয়েছে। দেখি এটাতে গুনে দেখাও তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 40 41 42 43 44 45 কয়টা হলো? 48 সুপ্রিয় দর্শকবিন্দু, এই একটা রিংয়ে আখ রয়েছে 46 পিস। তাহলে আপনি হিসাব করুন, ঘরে এমন কোনো রিং নেই যে যেখানে 30, 40, 45 এরকম আখ দেখা দিচ্ছে না। গেলেন এই যে দেখুন কিভাবে গোড়ায় আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে। অর্থাৎ গোড়া থেকে এগুলো পরিষ্কার না করলে গিটগুলো কিন্তু অনেক ছোট থেকে যাবে। প্রতিটি রিংয়ে 30-40টি আখ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা আখের গ্রোথ কিন্তু একই রকম। রিং পিটে কিন্তু সব ধরনের আখ একইভাবে বেড়ে ওঠা সম্ভব না। এটা একটি ভিন্ন ধরনের জাতের আখ। এই জাত সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে এই জাত সম্পর্কে তুলে ধরব। এটা একটি খরা সহনশীল এবং পানি সহনশীল 12 মাসি জাতের একটি উচ্চ ফলনশীল আখ। এবং এছাড়াও এটা একটি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক জাতের আখ। আমার এই আখে এখনও পর্যন্ত কোনো প্রকার রোগের আক্রমণ দেখা দেয়নি। সুপ্রিয় দর্শক, মাটির অবস্থা দেখতে পাচ্ছেন, শুকিয়ে একদম খটখটা, কিন্তু গাছের চেহারাটা কিন্তু একদম সবুজ বরাবরই রয়েছে। যে কোনো মাটিতে এই আখটি আপনি চাষ করতে পারবেন। আমি কিন্তু এটা একদম এঁটেল মাটিতে চাষ করেছি। আর একটা আশ্চর্যের বিষয় যে মাত্র কয়েকটি চারা রোপণ করেছিলাম, প্রতিটা রিংয়ে 4 থেকে 5টি, আর সেখান থেকে আখ হয়েছে প্রত্যেকটা রিংয়ে 30+, অর্থাৎ 40-45 এরকম। সুপ্রিয় দর্শক, এই যে একটা আখ দেখুন, 1 মুঠো হয়ে গেছে। কতটুকু আখ, তাহলে বুঝুন এই আখটা কি পরিমাণ বৃদ্ধি হতে পারে। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন। আমি সেই হিসাব অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করব। আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ।